আমরা আপনার জাতের ভিক্ষা চাই। কারণ রসুলের বংশ, রসুলের নূরের বংশ যারা, তাদেরকেই বলা হয় সিরাত আল মুস্তাকিম। রসুল নিজেই সিরাত আল মুস্তাকিম। কারণ আমরা সূরা ফাতিহায় পড়ি ইয়াকা নাবুদু, আল্লাহ একমাত্র আপনার ইবাদত করি, ওয়া এবং ইয়াকা নাস্তাইন, একমাত্র আপনার মোস্তানি সাহায্য চাই আল্লাহ। আল্লাহর কাছে কইতেছেন, তারপরে কইতেছেন ইহদিনা, আমাদেরকে দান করো সিরাত, পথ, আল মুস্তাকিম, একমাত্র সঠিক পথ, একমাত্র সঠিক পথ দান করো। সেই একমাত্র সঠিক পথ কারা? সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, যাহারা তোমার কাছে নিয়ামত পাইছে, তোমার থেকে নিয়ামত প্রাপ্ত, রহমত প্রাপ্ত। তাহলে আল্লাহর কাছে নিয়ামত কে পাইছে? আল্লাহ কোরআনে কইতেছে আনামাল্লাহু আলান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, আমি আমার নিয়ামত দান করছি আমার নবীদের, সিদ্দিকিনদের, সালিহিনদের এবং শুহাদাদের, যারা চশমদীদ গাওয়া, তাদেরকে। তাই তোমরা কি করো? এই সিরাত আল মুস্তাকিমকে শক্তভাবে, মজবুতভাবে ধরো। আল্লাহ কইছে ওয়াতিসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর রুজ্জুকে শক্ত করে ধরো। আজকের সমাজে আমরা আল্লাহর যে এই সিরাত আল মুস্তাকিম এবং আল্লাহর যে রশি, এই রুজ্জু, সেটাকে ছাইরা দিছি। আল্লাহর রশি কারা? আল্লাহর হাবিবের বংশ, আল্লাহর রসুলের নূরের বংশ যারা, এই পাক পাঞ্জাতন, আহলে বায়েত, 12 ইমাম, 14 মাসুম, সমস্ত উলিয়া উলিয়া একরাম, গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ খাজা বাবা, তারপরে মহিউদ্দিন ইবনুল আরবি, আহমদ রেফাই, ইমাম গজ্জালি, মাওলানা জালালউদ্দিন রুমি, বাবা শামসে তাবরিজ, বাবা বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দেদ আল ফেসানি, এইরকম ভাবে পৃথিবীতে যত ওলি আল্লাহ আসছে, তারা সবাই রসুলের নূরের সন্তান, রসুলের নূরের বংশ। বংশ দুই প্রকার, একটা হয়েছে রক্তের বংশ, আরেকটা হলো নূরের বংশ। রক্তের বংশ আপনার সমস্ত জায়গা জমি, টাকা পয়সা, সোনা দানার মালিক হয়, আর নূরের বংশ হয় তাজাল্লির মালিক, নূরের মালিক। নূরের সামনে সম্পদ সবসময় গোলামি করে। দেখেন পৃথিবীতে যত বলি আল্লাহ আছে, সবাই বাদশার মতো রয়েছে, শান শৌকত দিয়া, আর গোলামেরা যায় ওইখানে গিলাপ চড়াইতেছে, ফুল দিতেছে, তসবিহ করতেছে, তালিম করতেছে, কথা আছে না? কেন? তাহারা নূরের বংশ, রক্তের বংশ না। এর জন্য নূরের বংশ সম্পদ পায়, পায় না, পায় হলো নূর। আর রক্তের বংশ সম্পদ পায়, নূর পায় না। মহানবী রক্তের বংশকে দামই দেয় নাই 4 পয়সা। মহানবী রক্তের বংশকে 4 পয়সা দাম দেয় না, কারণ রক্তের বংশকে দাম দিলে মহানবীর আপন চাচা কাট্টা কাফের আবুল আহাব, আবুল আহাব মহানবীর আপন চাচা, চাচতো চাচা আবু জাহেল, এরকম সাহেবা, উকবা, এরা খালাতু ভাই এবং ফুফাতু ভাই, আপন খালাতু ফুফাতু ভাই কাট্টা কাফের। এই বগিরা, জুলখাইস, এই উতবা, এরা সবাই কাট্টা কাফের, সব রসুলের বংশের লোক এরা। আর দেখেন রসুল কি সত্যবাদী, আল আমিন, একমাত্র সত্যবাদী। সেই সত্যবাদী দেখে আপন চাচারও ছাড় দেয় নাই। তাব্বাতিয়া দাবুল আহাব কয়ে গেছে কোরআন, কয়ে দিছে তাব্বাতিয়া দাবুল আহাব, আবুল আহাবের হাত দুইটা ধ্বংস। আমরা হইলে তো দূর আপন চাচা মাফ করে দেই, চাচা কয়ে না। এর লেগে আল্লাহ সূরা বাকারা 42 নম্বর আয়াতে কইছে, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না এবং সত্য গোপন করিও না। সত্যকে সত্য বলবা, মিথ্যাকে মিথ্যা বলবা, মিশ্রণ করো না। তা আমাদের আত্মশুদ্ধি লাগবে, আত্মপরিচয় লাগবে, নফসের পরিচয় জানতে হবে। এই নফস সম্পর্কে আমরা যদি না জানি, আমরা বেখবর। হিস্ট্রি হইলে আমি কি করব? হিস্ট্রিতে আমার কি আইব? আমারে তো হাসরের ময়দানে আমারে তো জিগাইব না যে কোন হিস্ট্রি পড়ছস কিরে। এর জন্য বাবা আমার দয়াল মুর্শিদ বলছে যে দেখো বাবারে, নফসকে পবিত্র করতে পারলে সব রহস্য বুঝতে পারবা। আর নফস পবিত্র কখন হয়? শয়তান যুক্ত হইলে। এই শয়তানের 4 রূপ। এক শয়তানের প্রথম রূপ হচ্ছে ইবলিশ, দ্বিতীয় রূপ শয়তান, তৃতীয় রূপ মরদুদ, চতুর্থ রূপ খান্নাস। এই খান্নাস হচ্ছে ভয়ঙ্কর রূপ। এই 4টা রূপ আছে কোরআনে উল্লেখ। আবার এই 4 রূপের 100% কইরা 400% একত্রে হইলে তার নাম হয়ে যায় খবিশ। এই যে কয় না খবিশ, আল খবিশ আল খবিশ, কোরআন এই খবিশের মানব জনময় খুব কম। দেখেন শয়তানের দলিল কই, আপনি
কোরআনের মধ্যে শয়তানের দলিলটা কই আছে? কোরআনুল মাজিদে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি পাথরের আঘাত খাওয়া শয়তান হইতে পানা চাই। এই যে শয়তান কি, তারপরে সূরা নাসের মধ্যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, সূরা বাকারার মধ্যে আছে যে উসজুদু লিআদামা ফাসাজাদু, সবাই সেজদা দিল ইল্লা ইবলিস, ইবলিস দিল না, এই যে ইবলিস। আর মরদুদ সূরা নেসার মধ্যে আত-তালিবুদ দুনিয়া মরদুদ, যে শালি মাল মাল করে, সম্পদ টেকা টেকা করে, সম্পদ করে, হ্যাঁ হইল মরদুদ। দেখেন না এলাকার মধ্যে সবচেয়ে কাইস্টা লোক, খালি যত জায়গা জমি টাকা পয়সা, তারপরও বের করে না। হ্যাঁ, নিজের শরীরটার মনটারও কিছু দেয় না, শরীরটারও কিছু দেয় না, খালি জমায়। এই যারা নাকি অধিক সম্পদ জমায় আর কাইস্টা, হইল কোরআনের ভাষায় কিছু মরদুদ কয়। মানে কোরআনকে তো আমরা কোরআন দিয়ে যে গবেষণা, সেই জিনিসটা কোরআনের মতো এত সুন্দর, এত বিজ্ঞানময় এত কিছু নাই। কিন্তু এখন আমরা শুধু আরবিটা পড়ি, অর্থটা পড়ি না। আবার অর্থ পড়লে অর্থের মধ্যে অনেক ভুল অর্থ করে ছেড়ে দিছে। যেরকম যে জায়গায় আছে রু, ওই জায়গায় লেখা আছে জিবরিল ফেরেশতা। তো জিবরিল ফেরেশতা আরবি শব্দ, জিবরিল ফেরেশতার কথাও কোরআনে আছে। ফেরেশতা নাই, জিবরাইল নামটা আছে কোরআনে। আবার রু, এটা হচ্ছে রুহের কোনো অন্য নাম হয় না, রুহের কোনো অর্থ নাই। যদি বাংলায় বুঝতে চান, পরমাত্মা বলে হিন্দু শাস্ত্রে। জীবাত্মা মানে এই প্রাণকে, নফসকে বলে, আর পরমাত্মা মানে রূপে বলা হয় হিন্দু শাস্ত্রে। কিন্তু আমাদের পুরাণে বলছে মুসলমান তাহারা জানে নফস হচ্ছে ব্যক্তি আর রূহ হচ্ছে আল্লাহ। রূহ হচ্ছে স্রষ্টা, নফস হচ্ছে সৃষ্টি। রূহ হচ্ছে স্রষ্টা, রূহ থেকে এই সমস্ত কিছু সৃষ্টি। রব হচ্ছে স্রষ্টা, রব সবকিছু সৃষ্টি করছে। আর নফস হচ্ছে সৃষ্টি। এর জন্য নফস সে মৃত্যু স্বাদ গ্রহণ করে, নফস সে হাসর মিজান পুলসেরা সব জায়গায় ভ্রমণ করবে এবং নফস খান্নাত যুক্ত হয়। এই জন্য মাগফিরাত যদি কামনা করেন, দোয়া যদি করান, নফসের মাগফিরাত কামনা করেন, প্রাণের মাগফিরাত কামনা করেন, রুহের মাগফিরাত কামনা কোনোদিন করবার যায় না। আল্লাহর লেগে সওয়াবের দরকার নাই বাবা, আর নবীর লেগেও সওয়াব পাঠাইবার যান না। কারণ দয়াল রাসূল রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, সমস্ত আলমের রহমত। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আমি আপনাকে জগৎ সমূহের রহমত করে প্রেরণ করেছি। জগতের রহমত, রহমত বড় না সওয়াব বড়? সওয়াবের বাংলা কি? সওয়াব আরবি হলো, সওয়াবের বাংলা হলো কল্যাণ। তো কল্যাণ তো তার দরকার যে অকল্যাণে আছে, রহমতের তো কল্যাণের দরকার নাই, আছে। রসুল হচ্ছে রাহমাতাল লিল আলামিন, তো রহমতের লেগে সব পাঠান কেমনে? তাও আবার আপনার সন্দেহ আছে কবুল হয়েছে না হয় নাই। যদি কবুল হয়, কোটি কোটি বোনাস দিয়া বাড়াইয়া দেন। আশ্চর্যের বিষয়, আপনি হয়তো ফাও খাওয়ানোর শখকে যা আছে তাই পাঠান না, কোটি কোটি বানানোর শখ, এত কিছুকে। আর এমন ভাবে হুকুম করেন না, আল্লাহর সামনে তাজিমের সাথে কথা বলতে হয়, রসুলের সামনে তাজিমের সাথে কথা বলতে হয়। আল্লাহর ঘরে যায় যদি দুনিয়ার কথা মনে থাকে, বিশ্বাস রাখেন যে আল্লাহর উপরে ভরসা নাই। কারণ যে আল্লাহ দেখবো সে জান্নাত ভুইলা যাইব। কোরআনই কইতেছে আল্লাহর দিদার একবার যার হবে সে জান্নাত ভুইলা যাইব। আর আপনি গো আল্লাহর সামনে, আল্লাহর ঘরে যাইয়া বেমারের কথা মনে আছে, সব কিছুর কথা মনে আছে, আছে না? বেনার কথা মনে থাকে, বেমারের কথা মনে থাকে, বিয়ে বাড়ির, তালই বাড়ির মায়ের কথা মনে থাকে। আশ্চর্যের বিষয় বাপ, এত কিছু মনে থাকলে তোরা আল্লাহর সামনে কি হারাইলি? আল্লাহর সামনে আরে প্রেমিকার সামনে হারাইলি তো মানুষের বউ যদি খুব রমণীয় হয়, হ্যারি তো অন্য কেউ কথা মন থাকে না, থাকে। একটা সবচেয়ে সুন্দরী নায়িকার সামনে হারাইলে কেউ আর দুনিয়ার অন্য কথা মন থাকে না। আর মানুষ কি বুঝেই আসে না আমাদের, আমরা কই আসি। এই একমাত্র আমাদের শুধু বাইরে দেখা, বাইরে দেখ। শয়তানের দর্শন হলো বাইরে দেখানো। শয়তান কখনো ভিতর দিকে দেখতে দিতে চায় না। ভিতরে দেখলেই শয়তানের মৃত্যু ঘন্টা বাজবে। শয়তান আল্লাহর দুশমন না, শয়তান আল্লাহকে মানে, শয়তান আল্লাহর ইবাদত করে। প্রমাণ সূরা হাসরের 16 নম্বর আয়াত, ইন্নী আকিফুল্লাহ রাব্বুল আলামিন। নিঃসন্দেহে হে আল্লাহ, আমি আপনাকে পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি। শয়তানের দুশমনী হলো আদমের সাথে। আদমকে শয়তান মানে না, আদমকে মানবে না। আপনি যখনই
রসুলের চেহারা মুবারক, মুর্শিদের চেহারা মুবারক ধ্যান করতে যাইবেন, তখন বুঝবেন শয়তান কত শক্তিশালী। কারণ শয়তান কোরআনের বিরোধী না, শয়তান আল্লাহ বিরোধী না, শয়তান সে আমলের বিরোধী না, শয়তান বিরোধী হচ্ছে আদমের। শয়তান কসম কাটছে যে আমি বনি আদমকে জাহান্নামে ভালাম। বনি আদমকে, যিনি আদমের অনুসারী, যিনি আদমের আনুগত্য স্বীকার করে, তাকে বনি আদম বলে। ওখানে মানুষ কয় আমরা বনি আদম। আমরা বনি আদম না, যিনি রসুলের কাছে মুরিদ হইছে, আদমের কাছে মুরিদ হইছে, তিনি হলো বনি আদম। এর জন্য আমানু আর কাফেরের ডেফিনিশন বুঝেন। আমানু কারে কয়? আমানু বলা হয় যিনি রসুলের কাছে বায়াত হইছে, তিনি হলো আমানু। আর যে ব্যক্তি রসুলকে মানে নাই, সে যদি কাবাও মানে তাও সে আমানু না, সে যদি আল্লাহ মানে তাও সে আমানু না। এর জন্য রসুলকে মানা, রসুলের বাণী আল কোরআনকে মানা এবং আল্লাহকে মানার নাম হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এখন দেখেন আবু জেহেল, আবুল আহাবেরা কিন্তু কাবা মানত, কাবার গিলাপ ধরে বয়ে থাকতো এরা, কাবার ছায়ার নিচে বয়ে থাকতো। কাবা শরীফের মধ্যে যে হাজিরা আইতো, এই এক বংশ এরা কি করতো? কেউ হাজি সাহেবকে পানি খাওয়াইতো, কেউ কাবা ঘরের চাবি রাখতে। আল্লাহ কইছে কাবার চাবি কুমড়ে রাখনে কোনো কল্যাণ নাই, আর হাজিগো পানি খাওয়ানোর কল্যাণ নাই। কল্যাণ হইল রসুলের উপরে ইমান আনলে। এরা কাবা মানে রসুল মানে না, এরা কাবা মানতো রসুল মানতো না। এরা হাজার আসর চাপ সেই আবুল, আমরা তো একটা চুমা দিই একবার, তাও সুযোগ পাই না। ভিড়ের মধ্যে অনেকে দূরের থেকে ইশারায় চুমা দেয়। আর আবু জেহেল, আবুল আহাব এরা হাজার আসর চাপছে, কিন্তু এরা হাজার আসওয়াত মানছে, কিন্তু আল্লাহর রসুল মানে না। হাজার আসওয়াত মানে, রসুল মানে না। এর জন্য আবু জেহেল সে যে ওই হাজার আসওয়াত মানবো, কালো পাথর মানবো, কিন্তু আল্লাহর কাবারে মানবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইচ্ছা করে আর যদি দোয়া করে, তখন মসজিদুল হেরেম হয় কাবা, মসজিদুল হেরেম হয় কেবলা। তাইলে মহা কাবার কাবা কে? আল্লাহর হাবিব। কারণ আল্লাহর হাবিব দোয়া করেন সে কাবা হয়েছে। আল্লাহর হাবিব যখন ইচ্ছা করছে যে আমার মাতৃভূমি এইটা, আমার জন্মভূমি এই মক্কায়, এই ঘরটা যদি কাবা হইতো, কেবলা হইতো, তখন আল্লাহ বলছে হে আমার হাবিব, আমি তো আপনার ইচ্ছার দিকেই চাই থাকি, আপনি কি চান? আপনি কি চান? এইটাই প্রেম। যে মাওলা তুমি কি চাও, আমি চাই, এটা প্রেম না, এটা হইলো চাওয়া, কামনা। আর তুমি কি চাও, এটা হইলো প্রেম। এর জন্য রবের কাছে যখন ফরিয়াদ করেন আমার জন্য কি মঙ্গল, এটা তো আমি জানি না, এর জন্য রবের কাছে বললেন মাওলা আমার জন্য যেটা মঙ্গল তুমি সেটাই দাও, কারণ তুমি সব ভালো জানো, আমি তো জানি না আমার জন্য মঙ্গল কোনটা। এর জন্য কখনোই মুসিবতের ধৈর্য হারা হইতে নাই। এই নফসের খবর নেন, এই নফসের সাথে শয়তান আছে, শয়তান মুক্ত হন। এই শয়তান মুক্ত হওয়ার জন্য ওলি আল্লাহর কাছে বায়াত হন। আমি আপনাকে অনেক কষ্ট দিলাম বাবা, আমি এখানেই রাখি।